পরীক্ষা নিয়ে এবার কেন্দ্র রাজ্য সংঘাত। 23শে জানুয়ারি জয়েন্ট এন্ট্রান্সে পরীক্ষা ঘোষণা এনটিএ। নেতাজির জন্মদিনে কিভাবে পরীক্ষা, প্রশ্ন তুলে এনটিএকে চিঠি শিক্ষা দপ্তরের। এখন অবধি সেই চিঠির কোনো উত্তর এসেছে না, কি ভাবনা চিন্তা চলছে, সমস্তটা জানবো আমাদের প্রতিনিধি সুমনের থেকে। সুমন, দেখো 23শে জানুয়ারি একদিকে যেমন নেতাজির জন্ম জয়ন্তী, তেমনই কিন্তু সরস্বতী পুজো। আর সেদিন কিন্তু এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সি তারা কিন্তু জয়েন্ট এন্ট্রান্সের যে মেন্সের পরীক্ষা একটা শিখতে রেখেছে এবং তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন ওঠার পর শিক্ষা দপ্তর, রাজ্যের শিক্ষা দপ্তর তারা একটা চিঠি পাঠিয়েছে এবং পরীক্ষার দিন পরিবর্তনের আবেদন করেছে। অর্থাৎ নেতাজির জন্মদিন সরস্বতী পুজো, সেদিন পরীক্ষা ঘিরেও কিন্তু রাজ্য কেন্দ্র সংঘাত অব্যাহত। একদম তাই। অবশ্যই আমাদের এদিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ সুমন্ত ভাই। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, যে ঘটনাকে কেন্দ্র করে এবার কেন্দ্র রাজ্য সংঘাত, তা হলো নেতাজির জন্মদিনে পরীক্ষা। নেতাজির জন্মদিন সঙ্গে সরস্বতী পুজো, আর সেই দিনে পরীক্ষা কেন তা নিয়ে এবার কেন্দ্র রাজ্য সংঘাত। 23শে জানুয়ারি জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা ঘোষণা এনটিএ। নেতাজির জন্মদিনে কিভাবে পরীক্ষা, প্রশ্ন তুলে এনটিএকে চিঠি শিক্ষা দপ্তরে। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, যে ঘটনা নিয়ে এবার কেন্দ্র রাজ্য সংঘাত, তা হলো নেতাজির জন্মদিনে অর্থাৎ 23শে জানুয়ারি সেদিন এই জন্মদিনেই নেতাজির জন্মদিনে পরীক্ষা এবং তা নিয়ে এবার কেন্দ্র রাজ্য সংঘাত। 23শে জানুয়ারি জয়েন্ট এন্ট্রান্সে পরীক্ষা ঘোষণা এনটিএ। নেতাজির জন্মদিনে কিভাবে পরীক্ষা, সেই প্রশ্ন তুলে এনটিএকে চিঠি শিক্ষা দপ্তরে। এনটিএকে চিঠি শিক্ষা দপ্তরের, সেই চিঠির কোনো উত্তর আসে কিনা অবশ্যই সেদিকে নজর থাকবে। তবে 23শে জানুয়ারি অর্থাৎ যেদিন নেতাজির জন্মদিন, সেদিনই সরস্বতী পুজোও রয়েছে, আর সেদিনই পরীক্ষা কেন তা নিয়েই 23শে জানুয়ারি জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা ঘোষণা এনটিএর। এবং সেই দিন অর্থাৎ 23শে জানুয়ারি কিভাবে পরীক্ষা, কারণ নেতাজির জন্মদিন একদিকে, অন্যদিকে সরস্বতী পুজো, সেই দিন কিভাবে পরীক্ষা তা প্রশ্ন তোলে এনটিএকে চিঠি শিক্ষা দপ্তরে। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, ফের রাজ্য এবং কেন্দ্র সংঘাত। পরীক্ষা নিয়ে এবার রাজ্য কেন্দ্র সংঘাত। প্রশ্ন এনটিএকে চিঠি শিক্ষা দপ্তরের, কিভাবে 23শে জানুয়ারি পরীক্ষা, জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা কিভাবে, তা নিয়ে প্রশ্ন তুলে এবার এনটিএকে চিঠি শিক্ষা দপ্তরের। কোনো উত্তর আসে কিনা সেই চিঠির অবশ্যই সেদিকে নজর থাকবে। উন্নয়নের পাঁচালী নিয়ে অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতে অভিষেক। আজ থেকে উন্নয়নের পাঁচালী নিয়ে পথে প্রচারে তৃণমূলের সেনাপতি। বর্ষিয়ান অভিনেতার বাড়িতে গলফ গার্ডেনে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর নন্দনেও যাবেন অভিষেক। রাজ চক্রবর্তীর নতুন ছবির প্রিভিউ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি, এমনটাই খবর। যে ছবি দেখছেন আপনারা, উন্নয়নের পাঁচালী নিয়ে অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতে অভিষেক। আজ থেকে উন্নয়নের পাঁচালী নিয়ে পথে প্রচারে তৃণমূলের সেনাপতি। বর্ষিয়ান অভিনেতার বাড়িতে গলফ গার্ডেনে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর নন্দনেও যাবেন অভিষেক। রাজ চক্রবর্তীর নতুন ছবির প্রিভিউ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। উন্নয়নের পাঁচালী নিয়ে প্রচার শুরু অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই আপনারা জানেন যে পথে নেমেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার উন্নয়নের পাঁচালী নিয়ে তিনি পথে প্রচার। কিভাবে শুরু করলেন সেটা তিনি পৌঁছে গেলেন অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতে। রঞ্জিত মল্লিকের বাড়িতে উন্নয়নের পাঁচালী নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, আজ থেকে উন্নয়নের পাঁচালী নিয়ে পথে প্রচারে তৃণমূলের সেনাপতি। এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন আপনারা, রঞ্জিত মল্লিক এবং তার স্ত্রীর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় উন্নয়নের পাঁচালী নিয়ে তার বাড়িতে পৌঁছলেন তিনি। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। তৃণমূলের সেনাপতি তিনি উন্নয়নের পাঁচালী নিয়ে পথে, বর্ষিয়ান অভিনেতার বাড়িতে গলফ গার্ডেনে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর নন্দনেও যাবেন অভিষেক। রাজ চক্রবর্তীর নতুন ছবির প্রিভিউ অনুষ্ঠানে অংশ নেবেন। যে ছবি দেখছেন আপনারা, উন্নয়নের পাঁচালী নিয়ে পথে অভিষেক বন্দ্যোপাধ্যায়। পথে সেকেন্ড ইন কমান্ড, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড উন্নয়নের পাঁচালী নিয়ে প্রচার শুরু করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পৌঁছে যাচ্ছেন, শুরুই করলেন তিনি, একেবারে পৌঁছে গেলেন লেজেন্ড রঞ্জিত মল্লিক তার বাড়িতে গিয়ে তিনি উন্নয়নের পাঁচালী নিয়ে পৌঁছলেন তার বাড়িতে। এবং সেই মুহূর্তের ছবি আপনারা দেখছেন। এদিকে তৃণমূলের উন্নয়নের পাঁচালী
পাঁচালীকে চুরির পাঁচালী বলে কটাক্ষ সুকান্ত। রাজ্যে কোথায় উন্নয়ন হয়েছে প্রশ্ন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। রাজ্যের উন্নয়নের পাঁচালী তৃণমূলের পাচন হবে শেষে, এবং এ তো উন্নয়নের পাঁচালী নয়, চুরির পাঁচালী। উন্নয়ন কোথায় হয়েছে এই রাজ্যে? উন্নয়ন যদি হতো তাহলে আজকে কি পরিযায়ী শ্রমিকদেরকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই নাটক করতে হতো, ভাত খাওয়ার নাটক করতে হতো মাটির থালাতে ছোট্ট অল্প একটু ভাত নিয়ে? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাটকটা করতে হচ্ছে কেন? করতে হচ্ছে এই কারণে, কারণ উন্নয়ন হয়নি। 60 লক্ষ 70 লক্ষ মানুষ আমাদের এই রাজ্য থেকে অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে, তো আনন্দে তো যাচ্ছে না, বাধ্য হচ্ছেন তাই যাচ্ছেন। তার মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের অর্থাৎ মুসলিম সম্প্রদায়, সংখ্যালঘু বললে মিসলিড হবে, মুসলিম সম্প্রদায়ের মানুষের সংখ্যা অনেক সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট। আমাদের সরকারের সেই স্বচ্ছতা আছে, আমাদের সেই ক্ষমতা আছে যে আমরা 15 বছরে যা যা করেছি সব করতে পারিনি, কিন্তু যা যা করেছি সেটা লিখিত আকারে ডকুমেন্টেড আকারে মানুষের সামনে নিয়ে যাচ্ছে। ওনাদের সৎ সাহস থাকলে কেন্দ্রীয় সরকার শ্বেতপত্র প্রকাশ করুন না, গত 10 বছর 11 বছরে ওনারা কি কাজ করেছেন সেটা নিয়ে মানুষের কাছে যান। সারাক্ষণ কুৎসা মিথ্যা এইগুলো দিয়েই তো রাজনীতি করে চলেছে, হিংসা বিভেদ। আমরা তো কি উন্নয়ন করেছি? অন্তত রাজনীতিতে যে উন্নয়ন এবং কাজ নিয়ে মানুষের কাছে যেতে হয় সেটাই স্বাভাবিক, সেটা তো আমরা প্রমাণ করছি। তার উল্টো দিকে দাঁড়িয়ে ওনারা কি করছেন? আমাদের প্রতিনিধি সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন গল্ফ গার্ডেন থেকে সরাসরি। সায়ন্তর সঙ্গে কথা বলবো। সায়ন্ত, উন্নয়নের পাঁচালী নিয়ে অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, তিনি পথে নেমেছেন প্রচারের। যেরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি তাকে প্রচারটা করতে, সেটা একটু অন্যরকম অন্যান্য বাড়ির থেকে। এবারে দেখা যাচ্ছে একেবারে উন্নয়নের পাঁচালী নিয়ে তিনি পৌঁছলেন। নেপথ্যে কোন কৌশল? দেখো, এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের পাঁচালী ঘোষণা করেছেন, অর্থাৎ দীর্ঘ 15 বছর ধরে তৃণমূল আমলে যে যে উন্নয়ন হয়েছে সেগুলোকে মূলত সমাজের বিশিষ্টজন ছাড়াও সমাজে বুথ স্তর অর্থাৎ নিচুতল একদম কর্মী এবং সাধারণ মানুষের মাঝে প্রবেশ করিয়ে দেওয়াই হচ্ছে মূলত তৃণমূলের লক্ষ্য। আর সেই কারণে দুটি কৌশলে মূলত এই কর্মসূচি নেওয়া হয়েছে। এক, রাজ্যের মধ্যে 1600 থেকে 1800 জন বিশিষ্ট স্তরের মানুষজনকে বেছে নেওয়া হয়েছে, যারা বিভিন্ন বিষয়ে, বিভিন্ন সামাজিক মাধ্যম হোক, টলিউড হোক বা বিভিন্ন ক্ষেত্রে তারা জড়িত, তাদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া। আমরা দুদিন আগে দেখেছি ঋতুপর্ণা সেনগুপ্ত, সঞ্জীব গোয়েঙ্কা সহ একাধিক জনের বাড়ি গিয়েছেন। আজকে আমরা দেখছি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গল্ফ গার্ডেনে অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতে এসেছেন। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পাঁচালী তারাদের তুলে দেওয়ায় কী কী কাজ করেছেন 15 বছরে সেটা যেমন তিনি তুলে দিয়েছেন, একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় রঞ্জিত মল্লিকের সঙ্গে কথা জেনে নিচ্ছেন যে রাজ্যের উন্নয়নে, রাজ্যের এই পরিস্থিতি, তাদের উন্নয়নে তারা কীভাবে রঞ্জিত মল্লিক পাশে থাকতে পারবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কীভাবে কী কাজ করবেন, সেগুলো কিন্তু তাদের মধ্যে কথা হচ্ছে বলে জানা গিয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষ এবং যারা বুথ স্তরের কর্মী আছে তারা বিভিন্ন রাজ্যের বিভিন্ন কোণে কোণে পৌঁছে যাচ্ছে এই উন্নয়নের পাঁচালীর বক্তব্য সমেত, যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারে। অর্থাৎ কর্মসূচি, এই দুটি কর্মসূচি মূলত সাধারণ মানুষের কাছে নিজেদের বক্তব্যকে পৌঁছে দেওয়া, মঞ্চ থেকে বক্তব্য নয়, মিছিল করে বক্তব্য নয়, যাতে উন্নয়নের কথা প্রতিটি মানুষের কাছে পৌঁছে যেতে পারে, তার জন্য এই পৌঁছে যায় উন্নয়নের কথা, তাই জন্যই হয়তো এই লক্ষ্য দেওয়া। অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ সায়ন্ত।